চরমমান অবমান দীর্ঘর 22 সমস্ত আছে বলেছে একটা বৃত্তে বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজ অঙ্কন করা যায় সেটা একটা সমবাহু ত্রিভুজ হবে। মানে বৃত্তে যে ত্রিভুজটার ক্ষেত্রফল সব থেকে বেশি হবে সেটা কি হবে, একটা সমবাহু ত্রিভুজ। এটা প্রমাণ করতে বলেছে। তার মানে আমাকে ক্ষেত্রফলটা চরম মান বের করতে হবে, এটা আমার অঙ্কের ডিমান্ড, তাই তো। তো এই হচ্ছে গিয়ে বৃত্তের কেন্দ্র। ওকে, আচ্ছা বৃত্তটা তো প্রদত্ত, ঠিক আছে, বৃত্তটা আমার কাছে প্রদত্ত, তার মানে কি ওর যে ব্যাসার্ধটা হবে সেটা তো পাল্টাবে না, ওটা তো কনস্ট্যান্ট। বৃত্তের ব্যাসার্ধটা কোনোদিন পাল্টাচ্ছে না, ঠিক আছে, ওটা 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 ধ্রুবক। কিন্তু আমাকে বলেছে যে এই যে ত্রিভুজটা ভেতরে আঁকলাম ওই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কী হতে হবে, বৃহত্তম হতে হবে, ঠিক আছে। দেখ এবার বৃহত্তম হলে আমাকে প্রমাণ করতে হবে যে ওটা একটা সমবাহু ত্রিভুজ। তার আগে তো আমি জানি না, তো তার আগে আমাকে এর ক্ষেত্রফলটা বের করতে গেলে যেভাবে বের করতে হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওই করে বের করতে হবে। তো আমি কি করলাম, এখান থেকে একটা লম্ব টানলাম যেটা এখানে গিয়ে কিনা মাঝখানে মিলিত হলো ধরলাম, ঠিক আছে। ওকে, মাঝখানে মিলিত হতে হবে কারণ সমবাহু ত্রিভুজটা আমি পরে প্রমাণ করব, সমবাহু ত্রিভুজটা আমি পরে প্রমাণ করব। আচ্ছা এইটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তো এখান থেকে যদি আমি এটাকে টানি তো এটা একদম মাঝখানে গেল, ঠিক আছে। সো বেসিক্যালি এটা আমার কাছে আর আমি ধরে নিলাম, এটা প্রদত্ত, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এটাকে যদি আমি এক্স বলি আর এটাকে যদি ওয়াই বলি, এটা বৃত্তের ব্যাস তোকে কে বললো, কে বললো, যে আচ্ছা বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যার উপর অঙ্কিতটা লম্বই হয়, ঠিক আছে। চল ছাড়, তো ঠিক আছে। ত্রিভুজের কেন্দ্র থেকেও বলছে নাকি জ্যার উপরে অঙ্কিতটা লম্বই হবে বলছে, তাহলে এটাকে 2 ভাগে ভাগ করবে, ঠিক আছে। 2 ভাগে যদি ভাগ করে তাহলে বল আমাকে বল সবাই, যদি ত্রিভুজটার নাম দিই আমি এ বি সি ডি ই নাম দিই যদি এটার, তাহলে এই ত্রিভুজটার, আচ্ছা আগে লিখতে হবে আমাকে, ধরি কালিটা নিয়ে আসতে হবে এবার থেকে, কলম আছে এখানে, ধরি এবিসি হলো হ্যাঁ ধরি ডি বিন্দু থেকে অঙ্কিত লম্ব বিসি বাহুকে, যারা কথা বলছিস বেরিয়ে যা, এই বিন্দুতে ছেদ করে। এবার বল ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত হবে, সেটা হাফ ইন্টু এই ইন্টু বিসি। ওকে, এটাকে এ দিয়ে নাম দিলাম, এ দিয়ে নাম দিলে বাজে দেখাচ্ছে কারণ তাহলে এক কাজ করে পি দিয়ে নাম দিচ্ছে সাপোজ, তাহলে পি এর মানটা হবে, এই এর মানটা কত বলতে পারবো, আর প্লাস এক্স। আচ্ছা এটা ধরতে হবে কোথাও একটা, হ্যাঁ আগে ধরে নে, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর, এটা তো কোথাও উল্লেখ ছিল না আগে, ধরে নিলাম ব্যাসার্ধ জফলা হয় না একটা, এখানে এখানে জফলা হয় না, হয় না, কনফার্ম কনফার্ম, ধয়ের এখানে জফলা হয় না ব্যাসার্ধতে, হ্যাঁ ব্যাসার্ধ হয় না, হুম আচ্ছা ঠিক আছে চল
মানুষ মাত্রাই ভুল। আচ্ছা বিসির মানটা কত হবে বল? সি, আমি দেখ এটাকে ওয়াই নিয়েছি, কারণ আছে এটাকে ওয়াই নেওয়ার, তাহলে এটা ওয়াই নিলে তো এটা ওয়াই হবে, ঠিক আছে? মানে এ ইর মানটা আর প্লাস এক্স না, এটা আর এটা এক্স ধরেছি যে আমি, ঠিক আছে? আর আমি বিসির মানটাকে বিই প্লাস ইসি বলতে পারি, এটা ওয়াই হলে ওটা ওয়াই হয়, মানে আলটিমেটলি কত? 2y, 2 কেটে গেল, তাহলে এখান থেকে পি এর মানটা কত বলতে পারছি? ওয়াই ইন্টু আর প্লাস এক্স। কিন্তু একে ডেরিভেটিভ করতে হবে তো, যাকে ডেরিভেটিভ করবো তার মানটা একটা চলরাশিতে লাগবে, দূরে চলে এসছে, সম্পর্ক দরকার। ওই সম্পর্কের জন্য কী করবো এবার? উপরে তাকাবো, পিথাগোরাসকে ধন্যবাদ বলবো, সূত্রটা অ্যাপ্লাই করবো। আচ্ছা, তো ত্রিভুজ, কোন ত্রিভুজ থেকে পাবো এটা আমরা? বিডি থেকে পাই। কি পাই? যাকে তোকে ম্যাক্সিমাম করতে হবে তার মানটা কোনোরকম বের কর দূর চলরাশি দিয়ে। এটা সবাইকে বলছি, এই চ্যাপ্টারে যাকে তোকে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে কি না, তার মানটা কোনোরকম বের কর এক্স ওয়াই দিয়ে, ঠিক আছে? এবার দুটো চলরাশি বের করলি তো, এবার ওই দুটো চলরাশির মধ্যে সম্পর্কটা খুঁজে বের করার চেষ্টা কর। ম্যাক্সিমাম অঙ্কতে পিথাগোরাস দিয়ে হয়, 99% অঙ্কতে পিথাগোরাস দিয়ে হবে, ঠিক আছে? আর কারণ আমাকে সম্পর্ক রাখবো তো, ডেরিভেটিভ করবো মানে কি, হয় এক্স না ওয়াই দিয়ে করবো। এখানে তো এক্স ওয়াই দুটোই আছে, কার সঙ্গে ডেরিভেটিভ করবো? সমস্যায় পড়ে যাচ্ছি। তো এই জন্য আগে আমি কী করলাম, সম্পর্কটা খোঁজার জন্য ত্রিভুজ বিইডি থেকে পাই, কত পাবো? আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এখান থেকে কোন মানটা বসালে সুবিধা হয় আমার? ওয়াইয়ের মানটা বসালে একটু রুট তো আসবেই, তবে ওয়াইয়েরটা বসালে একটু ভালো হয়, কারণ এখানে আবার প্লাসের সাথে রুটটা আসবে না, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের মানটা বেসিক্যালি পাচ্ছি কত? রুট আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অতএব, আর দেখা যাচ্ছে দেখতো, অতএব তাহলে পি এর মানটা বলতে পারি রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে আর প্লাস এক্স। মনে করে বলেছিলাম যাকে ডেরিভেটিভ করবি তার যদি স্কোয়ারটাকেও ডেরিভেটিভ করি কোনো যায় আসে না, বলেছিলাম যেহেতু এখানে রুট আছে স্কোয়ার করে নেওয়াটা বেটার। তাহলে কত হবে? আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে এটা আসছে না, এটাই লাস্ট, ঠিক আছে? আর প্লাস এক্সের হোল স্কোয়ার, ব্যাস এর দূর, ঠিক আছে? হ্যাঁ, ডেরিভেটিভ করবো তার আগে এটা একটু ভেঙে দিয়ে ভালো করে লিখি, ডেরিভেটিভ করতে সুবিধা হবে আমার, না ওরকম করার দরকার নেই। ডাইরেক্ট গুণ করে দিই না, এটাকে খুলে দিই, গুণ করে দিই, আমার তো ফ্যাক্টরাইজ করে কোনো লাভ নাই, ঠিক আছে? ওকে, নেক্সট স্টেপটা ওখানে করছি। আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলো, এখানে আসবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2rx। চলো এবার ডেরিভেটিভ করছি, আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4, ঠিক আছে? আচ্ছা, আর স্কোয়ার আর এক্স স্কোয়ার, আর স্কোয়ার এক্স স্কোয়ার আসবে, তাই তো? আচ্ছা, লিখলাম আর স্কোয়ার এক্স স্কোয়ার, আর স্কোয়ার আর এটা গুণ করলে 2r কিউব এক্স, এক্স স্কোয়ার এটা গুণ করলে এক্স স্কোয়ার আর স্কোয়ার, এক্স স্কোয়ার এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার এটা গুণ করলে 2rx কিউব। দেখ কী কাটছে, যেটা কাটছে সেটা কেটে দিই। এই বন্ধু ঘুরতে গেল, ঠিক আছে? ওকে, এবার ডেরিভেটিভ করতে সুবিধা হবে তো আমার নাকি? ব্যাস। কিরে আঙ্গুরি, কী সমস্যা বুঝতে পারছিস? কোনটা পি স্কোয়ার হবে রে? হ্যাঁ, পি স্কোয়ার। তো ডি এক্স অফ পি স্কোয়ার করছি আমরা, কত হবে সেটা? 0। এটা কত হবে বলছিস না কেন? এটা কত হবে? এই কে বলছিস, তোকে বলতে বলেছি? এটা কথা বল দেখি। সামনে কত আসবে রে? সামনে 2 আসবে, 3 আসবে, 6 6 6 সরি 6r x স্কয়ার হলো। ডবল ডেরিভেটিভ করে রেখে দিই, কাজে তো লাগবেই, ঠিক আছে? তাহলে d2 dx2 অফ p স্কয়ার কত হবে সেটা? এটা তো 0 হয়ে গেল, 12x স্কয়ার, তাই তো? এই কিউব চলে এসছে ওটা। আচ্ছা, না আমরা ম্যাক্সিমাইজ করছি তো, কোনো অসুবিধা নেই। না না না, আমরা সবসময় যখন ডেরিভেটিভ করতে অসুবিধা হবে কি না, আমরা স্কোয়ার করে ডেরিভেটিভ করবো। কোনো কিছু, হ্যাঁ, কোনো কিছুকে ম্যাক্সিমাইজ করা আর ওর পি স্কোয়ারটাকে ম্যাক্সিমাইজ করা একই জিনিস না, ওটা তো আলাদা ব্যাপার, ঠিক আছে? আমরা এখানে পি স্কোয়ারটাকেই ম্যাক্সিমাইজ করছি, ওটাই বলতে চাইছি। হলো?
না আমি এখানে করলাম না ডিপিডিএক্স আলাদা করে, ঠিক আছে? কোশ্চেনটা পড়েছিস? একটা বৃত্তের মধ্যে ত্রিভুজ অঙ্কন করা যায়, তার সেটা বলে সব থেকে বৃহত্তম হবে। পর কোশ্চেনটা একবার, এটা হলো। এবার এইটাকে জিরো করলে তো মানটা বের করা খুব চাপের হয়ে যাবে রে। খুব চাপের না হলে একটু চাপের হবে। আচ্ছা আর বাদ যাচ্ছে না, আর বাদ যাচ্ছে না, এক্সও কমন হয়ে যাচ্ছে না, ঠিক আছে? এর দূর হয়ে গেলো সবাই, টুক টুক এর দূর টুক তাড়াতাড়ি ঝরে গই ধরে অনেক কথা হয়ে গেলো, ঠিক আছে? দেখ এবার কী করবো আমরা, প্রান্তিক বিন্দু দরকার আমাদের, তার জন্য কী করবো, এটাকে জিরো করবো। এটাকে জিরো করতে গেলে কিন্তু তাকা সবাই, আমি না -2 কমন নিচ্ছি, ঠিক আছে? আগে লিখি ডিপিডিএক্স সমান সমান গোল্লা করে পাই, -2টা কমন নিলে, এটা বেশি হয়ে গেল। -2 কমন নিলে কী পাবো দেখতো, এটাকে আগে লিখছি, এটাকে আগে লিখছি, তাহলে কত হবে 2x³ প্লাস 3rx² প্লাসই হবে, এইটা হবে -r³ ইকুয়ালস টু গোল্লা। তার মানে আলটিমেটলি দাঁড়ালো কত, 2x³ প্লাস 3rx² মাইনাস r³ ইকুয়াল টু 0। 3 ডিগ্রি সমীকরণ, 3 ডিগ্রি সমীকরণ মানে কি অ্যাপ্লাই করতে হবে, জিরো মেথড বা ভ্যানিসিং মেথড। এক্সের মান কত বসিয়ে 0 আসছে দেখতে হবে। একটু টাকা আমি লক্ষ্য করলাম যে এক্সের মানটা না -r বসিয়ে 0 আসছে, দেখ টাকা দেখ কত হচ্ছে, এটা কত হয়ে যাবে, -2r³ হয়ে যাবে। এটা -r বসালেও এটা কত হচ্ছে r², তাহলে কত 3r³ হয়ে গেল। আর এটা -r³, দেখ লক্ষ্য কর, -2r -r মানে -3r মানে আলটিমেটলি 0 আসছে। তাহলে -r বসিয়ে 0 আসছে, তাহলে কী বলেছিলাম, x প্লাস r হচ্ছে গিয়ে এর একটা ফ্যাক্টর। তো এরকম এটা কবার লিখতে হবে আমাকে, 3 বার লিখতে হবে। এই তো 3 বার লিখে এটাকে আপাতত 0 করে রাখলাম। দেখা যাক কত লিখবো এখানে, 2x² আর দরকার কত 3x² আর, তাহলে কত লিখবো এখানে x আর দিয়ে দেবো একটা, তাহলে x² আর হয়ে গেল, 2x² আর যোগ করে এবার দেখ xr আর xr, xr², x এর কোনো টাইমই নাই, তাহলে কী হবে, আমাকে এখানে একটা -r² দিয়ে দিলাম, তাহলে r² x কেটে গেল, আর r² ইন্টু r³ ঠিক আছে এর দূর, ব্যাস। এবার x প্লাস rটা কমন নিয়ে নিই, কত আসবে তাহলে, 2x² প্লাস xr মাইনাস r² ইকুয়ালস টু 0। এবার এইটাকে মিল টার্ম করতে হবে, তো 2r² থেকে আমাকে r নিয়ে আসতে হবে, তো 2r থেকে r বিয়োগ করি তাহলে তো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে x প্লাস r, এটাকে লিখলাম 2x² প্লাস 2xr মাইনাস xr মাইনাস r² ইকুয়াল টু গোল্লা x প্লাস r, 2x কমন যাচ্ছে, 2x কমন গেলে কত পড়ে থাকবে, -r কমন নিলে, তাহলে দেখ কত হচ্ছে, বেসিক্যালি আর একটা x প্লাস আর আসছে না, তাহলে x প্লাস r এর হোল স্কোয়ার একটা 2x মাইনাস r, তাহলে x এর মান দুটো পাচ্ছি বেসিক্যালি, একটা -r, অ্যাকচুয়ালি দুবার -r আসছে কিন্তু একবার লিখলাম, আর একটা r/2। তো নেগেটিভ তো হতে পারে না, x এর মান হতে পারে না, তার মানে কি কোনটা হবে, r/2টাকেই নেব, ঠিক আছে? তো এবার এ কথা বসবো, এখানে বসে দেখবো, এখানে বসে দেখছি, তাহলে দেখা যাক d2dx2 অফ p² কোন বিন্দুতে, x সমান r/2 বিন্দুতে কত আসবে বলতো, -12 ইন্টু r²/4, আর এখানে -12 ইন্টু r/2, 4 3 12, -3r², 2 6 12 -7, আলটিমেটলি 9r²টা নেগেটিভই আসলো, ঠিক আছে? বোঝাতে পারলাম সবাইকে? তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে কি বুঝলাম, যে চরম মান আছে r/2-তে, ঠিক আছে? করা দুটো কথা তাতে এখন অঙ্ক হয়নি কিন্তু, তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে x সমান r/2 বিন্দুতে কি আছে, চরম মান আছে। লিখে দিই সবাই, ওটা লিখ, অতএব x সমান r ঠিক করলাম, x সমান r/2 বিন্দুতে চরম মান আছে, তো সবাই লিখলাম। লিখার পর এবার আমরা দেখাতে হবে কি সমবাহু ত্রিভুজ। তো দেখ ভালো করে বুঝবো সবাই, ভালো করে বুঝবো, সমবাহু ত্রিভুজ দেখানোর আগে অনেক কাজ বাকি আছে এখনো। দেখ আচ্ছা বল ত্রিভুজ, আচ্ছা y এর মানটা কত হবে, √r² - x² ছিল তো, x এর মানটা কত r/2, হয়ে যাবে r²/4, দশক করলে কত হবে, 3r² মানে √3r/2 পেলাম, y এর মান ঠিকই আছে কারণ
উঠছে একটা সূত্র মানে আমরা বলেছিলাম না এবার এমনি যে বাহু স্কোয়ার আর এবার বাহু হ্যাঁ দেখুন আর তো বাহুকে ধরেছি আমরা আর এখানে বাহু স্কোয়ার এইটা ঠিক আছে দেখো দেখো হয়ে যাবে দেখ টাকা এবার টাকা এটা কারণ পেলাম ওয়াই মানটা ঠিক আছে এবার আমি ত্রিভুজ বিডিসি বা বিসিডি যেটা বলি না কেন ত্রিভুজ বিডিসি থেকে পাই বল অ্যাঙ্গেল মানে আমি এক কাজ করলাম হ্যাঁ ত্রিভুজ বিডি না বিডিই রে বিডিই ত্রিভুজ বিডিই থেকে আমরা এই কোণটাকে ধরে ধরলাম ঠিক আছে তাহলে বল যে আমার কি দরকার বেসিক্যালি এখান থেকে আমার দরকার হচ্ছে এখান থেকে ইডির মানটা আমরা cos লাগাবো প্লে করব বল cos এর কত হবে x তার মানে বেসিক্যালি আচ্ছা x/r হবে ঠিক আছে হোক কত অসুবিধা নেই x কত পেয়েছি আমরা r/2 পেয়েছি না r/2/r মানে r কেটে গেল তাহলে cos কত 1/2 cos 1/2 হলে cos কত এর 1/2 হয় 60 মান লক্ষ্য করে দেখ এটা 60 হলে এটাও 60 তার মানে কোন অতএব তাহলে বলতে পারি আমরা অতএব কোন বিডিসি এটা কত 120 আচ্ছা বিডিসি 120 হলে বিএসি টা 60 মনে পড়ছে ছোটবেলাকার সূত্র মনে পড়ছে তো এটা 120 হলে হাফ হবে এটা তাহলে হলো একটা 60 দেখে দিয়েছি আর দুটো দেখাতে পারলে আমরা শেষ এটা 120 দেখ এবার অত কিছু করার দরকার নেই এবার না শুধু দরকারই নেই আমি অনুরূপে লিখবো কেন দেখ আমি যেহেতু এই ত্রিভুজটা নিয়ে দেখাতে পারলাম যে এটা আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করতাম তাহলে আমি দেখাতে পারতাম এটা 60 যদি আমি আবার এই ত্রিভুজ নিয়ে কাজ করতাম তাহলে এটা 60 কত দেখাবো কেন অনুরূপে লিখে চালাবো অতএব অনুরূপে লিখে অনুরূপে ত্রিভুজ অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এসিবি এই দুটোকে দেখানো যায় আমার 60 ডিগ্রি ব্যাস ঠিক আছে বুঝিয়ে দিলাম অত কিছু কথা তখন এমনিও চাইলে দেখানো যায় কেন বলতো এটা বেরিয়ে আছে এটা বেরিয়ে যাবে এটা বেরোবে এটা এবার এই দুটো বেরোলো মানে ছোট বেরিয়ে গেল তার দরকার নেই অনুপেলে চালিয়ে দিলে হবে সব দে মাইকই তো লাগাইনি আমি মাইক কত দূরে ছিল যাই হোক সবাই বুঝতে পেরে গেছে আশা করি ঠিক আছে মাইকটা এখান থেকে নিয়ে নেবে আশা করি হ্যাঁ ঠিক আছে বুঝে যাবে সবাই ওই তো ওয়াইয়ের মানটা বের করলাম বের করার পর cos থিটাটা কত হয় ভুঁইয়া ত্রিভুজ এই ত্রিভুজ থেকে এই ছোটো ত্রিভুজটা থেকে এখান থেকে আমরা থিটা মান 60 পেলাম তো এটা 60 মানে এটা 60 মানে এটা 120 এটা 120 এর অর্ধেক হবে 60 এবার আমি এই ত্রিভুজটা নিয়ে দেখাতে পারলাম এটা 60 এটা নিয়ে কাজ করে দেখাতে পারতাম এটা 60 আবার এটা নিয়ে কাজ করে দেখাতে পারতাম এটা 60 এভাবে অনুরূপে লিখে দিলাম বলে চালিয়ে দিলাম ব্যাস দ্যাটস ইট নেক্সট এই দীর্ঘর 29 পর সবাই পর 29টা কি আছে নাকি কথা বলিস না কেউ দেখ কি আছে একটি বদ্ধ আয়তঘন সবাই বুঝি তো নাকি আয়তঘন মানে এই ঘরটা আয়তঘন হবে হ্যাঁ হবে এই ঘরটা আয়তঘন হবে এই যে আয়তঘন এঁকে দিয়েছি ঠিক আছে ওকে তো বলেছে আয়তঘনটা কি আছে বদ্ধ আছে এ বলছে ভূমিটা হচ্ছে ভূমিটা বর্গাকার বলেছিল রে সবটি তো একই এঁকে দিলাম চলো এটাকে ভূমি ধর দেখে বর্গাকার মনে হচ্ছে তাও একটু ভূমিটা বর্গাকার আচ্ছা ঠিক আছে তারপর কি বলছে ও ভূমিটা বর্গাকার আয়তন প্রদত্ত মানে কি আয়তন একদম ফিক্সড ওটা পাল্টাবে না আয়তন ধ্রুবক ঠিক আছে আচ্ছা তো এবার আমাকে বলছে যে সমগ্র তলের ক্ষেত্রফল আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হলে আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফলটা ক্ষুদ্রতম হলে দেখা যে এটি একটি ঘনক আচ্ছা শোন এই বুবুন টাকা শোন দেখ প্রথম কথা যেহেতু একটা দিক বর্গাকার বলেছে তাহলে এটা এক্স হলে তো এটাও এক্স হবে কিন্তু এইটা শুধু একটাই পাল্টাবে সেটা ওয়াই তিনটাই দিতে হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো যেহেতু একটা দিকটা বলে দিয়েছে আমাকে ভূমিটা হচ্ছে গিয়ে কি বর্গাকার তাহলে কি দৈর্ঘ্য প্রস্থ সমান হবেই খুবই স্বাভাবিক উচ্চতাটা শুধু পাল্টে গেল সেটা কত হলো ওয়াই পরে আমাকে প্রমাণ করতে হবে যে না এই ওয়াইটাও নাকি এক্সের সঙ্গে সমান এটাই হচ্ছে কোয়েশ্চেন আর কিচ্ছু না ঠিক আছে বোঝাতে পারছি এবার দেখ আমরা তারা ধরি করেছিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখ ধরি ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ ইয়েস সমান এক্স ও
আয়তঘনের উচ্চতা সেটা সমান সমান কত ধরে নিলাম, ওয়াই। এবার বলবো সবাই যে অতএব আয়তঘনের ক্ষেত্রফলটা বলেছে, সরি আয়তনটা বলেছে না আমাকে ফিক্সড। আচ্ছা, আয়তঘনের আয়তনটা কত হবে বলতে দেখি, সূত্রটা আয়তন সূত্র এমনি হয় কি বেসিক্যালি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার ইন ওয়াই, তাই তো। আচ্ছা, আয়তনটা কত হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই, এটা কত বলেছে, ফিক্সড বলেছে না, তো এটাকে কে ধরে নিলাম, ঠিক আছে ধরি, বুঝতে পারলাম সবাইকে। ওকে, এটা 1 নম্বর কাজে লাগবে। পরে আমাকে কাকে বলেছে, কার ক্ষেত্রফলটা বলেছে, কারটা বলেছে দেখ আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফলটা বলেছে ক্ষুদ্রতম। তো সমগ্রতলের ক্ষেত্রফল তো আগের দিন বের করতে শিখেছি, কিন্তু তো টোটাল 6টা তল আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তল, এবি প্লাস বিসি প্লাস সিএ আগের দিন বলেছিলাম। এবার লিখি অতএব আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় বল, 2 ইন্টু এবি, এবি মানে হচ্ছে কি এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, ওটাকে আমরা নাম দিলাম এ দিয়ে সাপোজ। এবার প্লাস লিখে একটা আসবে আমার এক্স ওয়াই আর একটা আসবে ওয়াই এক্স, তাই তো, মানে এক্সের সাথে একবার এক্স গুণ, এবার এক্সের সাথে একবার ওয়াই গুণ, একবার ওয়াইয়ের সাথে একবার এক্স গুণ, এই তো 3টে জিনিসের সঙ্গে, তার মানে আলটিমেটলি দাঁড়ালো এটা। ওকে, সো বেসিক্যালি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xy। আমাকে এইটাকে করতে হবে কি, ডেরিভেটিভ করে এটাকে মিনিমাম দেখাতে হবে। তো আমার কাছে এইটা আছে সম্পর্ক, এটাকে ইউজ করে একটা ভেরিয়েবলে নিয়ে যেতে হবে। এক্স স্কোয়ারের মানটা তো আমি লিখে দিতে পারবো, ওয়াই সমান সমান কে বাই এক্স স্কোয়ার, ওটাই লিখলে বেটার হবে, ওয়াইয়ের মানটা কে বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে 2 ইন্টু এক্স স্কোয়ার, আচ্ছা এক কাজ করলাম, এটাকে একটু এক্সেস করে দিলাম, প্লাস 4x ইন্টু ওয়াইয়ের মানটা কত, এটাকে যদি 1 নম্বর নাম দিই কে বাই এক্স স্কোয়ার। ওকে, ব্যাস, তাহলে মানে আলটিমেটলি দাঁড়ালো কত এক্স কে বাই এক্স অনলি, ঠিক আছে। তাহলে এবার বল ডিএ ডিএক্স হবে কত, 4x মাইনাস 4k বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, আর d2a dx2 করলে দাঁড়াবে কত, হ্যাঁ তো 4kটা বাইরে আসলো, 1 বাই এক্সের লিখেছি মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তো করে নি তো ওর ডেরিভেটিভ, ওকে তো বাইরে রেখেছি, 4k তো বাইরে এনেছি, শুধু 1 বাই এক্সের ডেরিভেটিভ করেছি আমি, ঠিক আছে। 4 আর এটা হয়ে যাবে প্লাস 8k বাই এক্স কিউব, ঠিক। এবার কাকে করবো, এটাকে 0 করবো, ব্যাস। তাহলে ডিএ ডিএক্স ইকুয়ালস টু গোল্লা করে পাই। এই চ্যাপ্টারটা পরে করলে কি ভালো হতো, পরে চ্যাপ্টার করলে, আগে করে নিলি বলে রিভিশন টাইম পাবি একবার, ঠিক আছে। লাস্টে দিয়ে করলে তাহলে রিভিশন করাতে পারলাম না তখন। এবার দেখ আমি এতটুকু বলতে পারি, পরীক্ষায় এই চ্যাপ্টারে চাপ হবে না, এখন চাপ লাগছে তো, কারণ ওই যে গতানুগতিক একই অঙ্ক তো পাবি পরীক্ষায়, টেস্ট পেপার থেকে যেগুলো করবি কি না প্র্যাকটিস, ওগুলোর মধ্যে কিছু একটা দিবে 100%, দেখবি মুখস্থ হয়ে গেছে, তখন বলবো যে মুখস্থ হয়ে গেছে, এটা পারবো করতে, কিছু সেরে ওটাকে আগে করতে বসবি, চ্যাপ্টারতে কিছুই করতে হয় না ধরতে গেলে, ওই ডেরিভেটিভ করে 0 করো আর বের করে ওখানে বসাও, করতে করতে একটা সময় এমন হয়ে যাবে যে এটাই কোশ্চেন আগে খুঁজে করবি, মুখস্থ হয়ে যাবে এই ধরনের কোশ্চেনগুলো। দেখ কত আসছে, দেখ ডিএক্স এর 0 করলাম কত আছে, তাহলে আলটিমেটলি 4x, আচ্ছা 4টা কমন নিলাম, 4টা কমন নিলাম, তাহলে x মাইনাস কে বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বেসিক্যালি এখান থেকে পাচ্ছি আমরা এক্স কিউব মাইনাস কে ইকুয়াল টু 0, কারণ নিচের এক্স স্কোয়ারটা 0 হয়ে গেল দিয়ে গিয়ে, তাহলে এক্স এর মানটা আমি পেয়ে গেলাম কে টু দি পাওয়ার। এবার যদি আমি ওয়াইয়ের মানটাও সেম দেখাতে পারি তাহলে হয়ে যাবে। তার আগে দেখাতে হবে যে এখানে এটা পজিটিভ নেগেটিভ আসছে কিনা, সরি পজিটিভ আসবে, কারণ আমাকে কী বলছো ক্ষুদ্রতম বলেছো তো, ক্ষুদ্রতম পজিটিভ আসতে হবে। আচ্ছা এখানে করছি ওটা d2a dx2 কোন বিন্দুতে, এক্স এর মানটা কে টু দি পাওয়ার 1/3-তে, তো অবশ্যই পজিটিভ। দেখ 4 প্লাস উপরে 8k আর নিচে এক্স কিউবের মানটা কত, কে তো, তাহলে এখান থেকে নিচে কে, তাহলে 4 আর 8 মানে কত 12 ধনাত্মক, তার মানে কে এক্স এর মানে কি আছে, অবমান আছে। অতএব এক্স ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/3 বিন্দুতে অবমান আছে। ক্লিয়ার। ওকে এবার কি দেখাতে হবে আমাকে, শুধু এতটুকু দেখাতে হবে যে এক্স আর ওয়াইয়ের মান সমান,
এবার বল না আমাকে 1 থেকে পাই, 1 থেকে পাই এক্স স্কোয়ারের মানটা কত বসাবো তাহলে বল? কে টু দি পাওয়ার 2/3 ইন্টু ওয়াই সমান সমান কে টু দি কে, তাহলে ওয়াইয়ের মানটা দাঁড়াবে কত? কে টু দি পাওয়ার 1 মাইনাস 2/3, তার মানে কত? 1/3। ওটাই তো প্রমাণ হয়ে গেল। তো অতএব কী প্রমাণ করলাম আমরা? এক্স আর ওয়াই হচ্ছে গিয়ে সমান। অতএব এটা তাহলে কি প্রমাণিত হয়ে গেল? ঘনক প্রমাণিত হয়ে গেল, কারণ দেখ উচ্চতারাও সমান হয়ে গেছে। দ্যাটস ইট। এটা সহজ ছিল সেই হিসাবে ধরতে গেলে। তাহলে তাহলে এটা করা উচিত ছিল। কি ধরে কি প্রদত্ত বলেছে? ভূমিটা বলেছে ইয়ে বর্গাকার, আয়তন প্রদত্ত বলেছে। ভূমিটা বর্গাকার বলেছে তো, ওই জন্য বর্গাকার বলেছে বলে দেখ ওইটাকে এক্স এক্স লিখেছি না আমরা, এই জন্যই করেছি। তাহলে আর দিয়ে বসাচ্ছিলি না। 27 নম্বরটা দেখতো কি বলেছে? চোং তো, এই চোং আঁকলাম। আরেকদিন করাবো এই চ্যাপ্টারটা, তোরা পারছিস না কেন আমি দেখবো। চোং আঁকলাম, চোঙের ব্যাসার্ধটাকে আমরা আর ধরে আর না করে চলে অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই করছি, চল তো ঠিক আছে। সূত্র সূত্র কি আয়তনের চোঙের? নামটা মনে আছে নিজের? লজ্জা নাই লাগছে না, তোর নিজের নামটা মনে আছে? পাই এক্স স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে আয়তন। পাই আর স্কোয়ার এক্স, তাহলে পাই এক্স স্কোয়ার ওয়াই। এবার দেখ যেহেতু কোয়েশ্চেনে বলে দিয়েছে না আমাকে প্রদত্ত, মানে কত আছে দেওয়া? 2156 এটা দেওয়া আছে, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, ওকে। কাকে ম্যাক্সিমাইজ করতে বলেছে, মিনিমাইজ করতে কাকে বলেছে? ক্ষেত্রফলটা বলেছে ক্ষুদ্রতম। তো সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি হয়? হ্যাঁ, মারবো ধরে, সেটা বললেই হলো। একটু ভুল হয়েছে, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে, আচ্ছা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র বলছি আমি, সাপোজ এ দিয়ে লিখলাম, তাহলে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, তাই তো নাকি? দেখ একটু ভাব না, কেন 2 পাই আর স্কোয়ার? নিচে একটা বৃত্ত আছে, উপরে একটা বৃত্ত আছে, তো নিচেরটা পাই আর স্কোয়ার, উপরেরটাও পাই আর স্কোয়ার, তো 2 পাই আর স্কোয়ার হয়ে গেল। আর এই যে কার্ভটা যেটা, মানে এই চারিদিকে যেটা গোল যেটা, সেটা হচ্ছে গিয়ে 2 পাই আর এইচ। আর ওই দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে? হ্যাঁ দেখ, হ্যাঁ বলছে, ও বলছে আবার 2 পাই আরটা পড়ে দিয়ে ওর সঙ্গে হাইটটা গুণ করে দেয়, ওটাও হবে, ভালোই বলছে ও। ঠিক আছে, ওকে। এবার দেখা যাক এটা যদি এটা বেরিয়ে যায় আমার, তো সেই ক্ষেত্রে আচ্ছা এখানে এইচ দেখে লিখলাম, এখানে এক্স ওয়াই লিখতে হবে তো। হ্যাঁ, তাহলে এটা হবে এক্স ওয়াই আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, কারণ আমরা এটাকে এক্স লিখেছি। ঠিক আছে, ওকে। এবার এই মানটা এখানে বসাই, কোনটা বসালে বেশি ভালো হয়? ওয়াই বসালে অবশ্যই, ওয়াই বসালে বেশি ভালো হয়। তাহলে ওয়াইয়ের মানটা বসালে কত হবে? 2 পাই এক্স আর 2156 বাই কত হয়ে যাবে? এক্স স্কোয়ার, পাই এক্স স্কোয়ার, তাই তো? তাহলে পাই পাই ঘুরতে গেল, আর এখানে 2 পাই এক্স স্কোয়ার থাকুক, এক্স এক্স একটা ঘুরতে গেল। অনেকে তোর দেখছিস গুণ করছিস, দরকারই নেই আমার গুণ করার, আমি এরকমই থাকবো। ডেরিভেটিভ করবো তো, থাক না, যখন যদি গুণ করতে প্রয়োজন পরে করবো। ঠিক আছে, আমার তো মনে হয় গুণ করার প্রয়োজন পড়বে। চল ডি এ ডিএক্স দেখ কত হবে? 1/x-এর ডেরিভেটিভ কত হয়? -1/x স্কোয়ার, তাহলে মাইনাস নিচে এক্স স্কোয়ার করে দিলাম, এটা কত হয়ে যাবে? 4 পাই এক্স। আচ্ছা d2 এ dx2 কত হবে? হ্যাঁ মানে 1/x স্কোয়ার ডেরিভেটিভ কত হয়? 2 - 2/x কিউব, তাহলে এটা প্লাস হয়ে গেল, আরেকটা 2 গুণ হয়ে গেল, আর নিচে হয়ে যাচ্ছে এক্স কিউব, আর এটা হয়ে যাচ্ছে 4 পাই। ঠিক আছে, ওকে। এবার কি করব আমরা? প্রান্তিক বিন্দুর জন্য ডি এ ডিএক্সকে 0 করে দেবো, তো কত হবে? বেসিক্যালি এরকম দাঁড়াবে, দেখ আমি লসাগু করে দিচ্ছি। লসাগু করলে নিচে এক্স স্কোয়ার, উপরে 4 পাই এক্স কিউব মাইনাস 2 ইন্টু 2156। দেখ গুণ করে কোনো লাভই হতো না, যাক ভালো করেছি গুণ করে নি। কেন দেখ, এটা দিকে চলে গেল, 4টা কমন যাচ্ছে, যার কমন দিলে কত করে থাকে বলতো? 4 কমন নিলে পাই এক্স কিউব, পাই মানে কত বার? 22-এর 7 না, 22টা কমন যাবে। যাই হোক, এখান থেকে 4 কমন নিলে কত পড়ে থাকবে? 2056, মানে 1600
এই 600 1600 1000 হাট একটা তো 78 1078 1078 হবে 1078 ইকুয়াল টু 0 ওকে এবার দেখ পায়ের মানটা কত 22 এর 7 ঠিক আছে কেটে যাবে কেটে দেবো কেন গুণ করবো কোথায় গুণ করেছি 4 কমন নিয়েছি তো গুণ টুন করিনি তো আমি 2 আর এখান থেকে আরেকটা 2 কমন নিয়ে নিয়েছি দেখ 4 কমন নিয়ে নিয়েছি কোথায় গুণ করেছি আচ্ছা তাহলে এক্স কিউব ইন্টু 22 এর 7 ইকুয়ালস টু 1078 আচ্ছা প্রথমে 11 দিয়ে কাটি দেখ তাহলে সুবিধায় বুঝতে 11 দিয়ে কত 22 11 9 99 11 8 88 2 49 98 তাহলে দেখ 49 মানে কি 7 ইন্টু 7 এটা আবার 7 তার মানে এক্স কিউবটা কত হয়ে গেল 7 এর কিউব তার মানে এক্স এর মানটা কত 7 হয়ে গেল কী যে করছিল ও করেও আর তারপরে আগাচ্ছে না কেন ঠিকই তো করেছিলি হ্যাঁ হলো এবার দেখ এখানে যদি 7 বসাই খুবই স্বাভাবিক না ধনাত্মক আসবে তো সবই তো ধনাত্মক আছে তো লিখে দিই একবার d2a dx2 আবার কেউ আবার মান বের করতে যাস না আমার ধনাত্মক নিয়ে কাজ ধনাত্মক বের করে দিলাম হয়ে গেল ঠিক আছে একবারে এক কাজ করতে পারি এটাই যে বসিয়ে দিতে পারিস 2 মানে 4 ইন্টু 2156 বাই 7 এর কিউব প্লাস 4 ইন্টু পাই ধনাত্মক হয়ে গেল এবার কি প্রমাণ করতে কি বলেছে আমাকে আলটিমেটলি ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো ভূমির ব্যাসার্ধ মানে কার মান বের করতে আমাকে এক্স এর মান তো বেরিয়ে গেল 7 অ্যান্সার শেষ খেলা শেষ কী যে করছিলি তোরা পড়াশোনা করছিস না আরেকদিন থাকবে এই চ্যাপ্টারটা দীর্ঘর 30 পর বুবুন দীর্ঘর 30 তাড়াতাড়ি পর না দেয়নি হোমওয়ার্ক দেয়নি এর করে এবার দেখ সোজা সেটা অঙ্ক পর খালি ভারী বলে দিলেই ভারী হয়ে যাচ্ছে নাকি দেখ 30 নম্বরটা বলেছে প্রতিটি সামগ্রী তৈরি করতে এত টাকা খরচ হচ্ছে তাই ভুল বলতে ভাই প্রতিটি এত টাকা মূল্যে একজন উৎপাদক এক্সটি সামগ্রী বিয়োগ করতে পারে ও আচ্ছা না 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 এই টাকাটাতেও বিক্রি করছে শুন ভালো কথা আমাকে শুন তুই 10টা আইটেম 10 টাকা করে কিনলি 10 টাকা করে বিক্রি করছিস তুই 100 টাকা তোর হয়তো আসলো ওটাই লাভ না লাভ না তোর কাছে 100 টাকা আসলো কিন্তু তুই তো নিশ্চয়ই কিছু টাকা দিয়ে কিনেছিলি সাপোজ তুই ওই 10টা আইটেম তুই প্রত্যেকটা 7 টাকা করে কিনেছিস তারপর তোর কিনতে কত টাকা খরচ হয়েছিল 70 টাকা খরচ হয়েছিল তাহলে তোর লাভটা কত হলো 30 টাকা লাভ হলো এখানে বলছে দেখ প্রত্যেকটা প্রোডাক্ট কত টাকায় বিক্রি করেছে প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করেছে 5 মাইনাস এক্স বাই 100 এই করে কটা প্রোডাক্ট বিক্রি করেছে দেখ তো এক্সট্রা তাহলে এইটা ওর মোট আয় হয়েছে এখনো পর্যন্ত লাভ না কিন্তু ঠিক আছে এটা আয় হয়েছে আচ্ছা এবার বিয়োগ করব কাকে বিয়োগ করব দেখ এক সংখ্যক সামগ্রী এবার না এখানে বলেছে দেখ এক সংখ্যক সামগ্রী আর গুণ করতে হবে না এখানে না এখানে মোট বলে দিয়েছে আমাকে 10টা মানে আমাকে এটা বলেই দিয়েছে যে 10টা প্রোডাক্টের খরচটা হচ্ছে গিয়ে টোটাল মানে ও কিনেছে 70 টাকাতে কিনেছিল ডাইরেক্ট এরা বলে দিয়েছে কিন্তু আর আমি তাহলে গুণ করবো না এবার বুঝতে পারলে এখানে প্রত্যেকটি বলেছিল প্রথমটাতে এখানে প্রত্যেকটি বলেনি সব এক্সগুলো প্রোডাক্টেরই বলেছে তাই তো ইয়েস টোটাল বলে দিয়েছে তাহলে এখানে উৎপাদন ব্যয়টা কত বলা আছে বলতো এক্স বাই 5 প্লাস 500 সেটা যদি বিয়োগ করে দিই এটাই তো হচ্ছে কি আমার মুনাফা তাই তো মুনাফাকে এম দিয়ে লিখলাম ঠিক আছে এবার এটাকে বের করার পর ডেরিভেটিভ কর ওকে 0 কর ডবল ডেরিভেটিভ কর দেখ চল তাড়াতাড়ি কর একদম তাড়াতাড়ি কর তাকে মনে করতে হলে তাকে কতগুলি সামগ্রী বিক্রি করতে হবে চল তাই দেখা তাড়াতাড়ি কর হ্যাঁ এটাই করাচ্ছি তাহলে আমি সেটাই করাচ্ছি আগে হোমওয়ার্ক লিখ সবার কাছ থেকে ভোট নিয়ে তারপর দেখছি ওই যে ওর অবস্থা খারাপ আছে কর আমি হোমওয়ার্ক দিচ্ছি আগে দেখ চৌত্রিশ দীর্ঘ 34
31, দীর্ঘর 34, 31, 29, 29 তো বলে দিলাম নাকি? 28, 28, 28 ছিল, 28 ছিল না, 28 করে নেবে। 24, 24, 23, 23, 17, ব্যাস এরা করে, এগুলো করে আই। দেখা হচ্ছে কবে? রবিবার উইথ ভেক্টর। ভেক্টর বলবো না তোকে, যা।